অঙ্গচক্র গোবিন্দায় নমঃ। ওম কর্তাবশীদেব নাম জগন ষষ্ঠী বিনিয়োগ বৃহস্পতি ধাতুয়ায় নমঃ। ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী। ওম সূর্য সহায় কালে নমঃ। বিষ্ণু মহেশ্বর নমঃ। ওম দেবং নামে আলো সদায় কমলাক্ষরায় নমঃ। ওম পৃথিবী মণ্ডলং ছন্দ কুর্মং দেবদাসনে বিনিয়োগং বিদ্যবিদং সমাজরিদ্যাং পরিহিতাং আচরং গুরুবলাং গুরুগৌরাব নমঃ। ওম দক্ষিণে গণেশায় নমঃ। উত্তরে ব্রহ্মায় নমঃ। ষড়মুখে মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। ওম নমঃ মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। ওম ইয়াগজ্জয়া দুষ্টয়াহি পূজা গ্রহং নমঃ। মন্ত্রে গুজ্জে সর্বং শ্রী মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। ওম গণেশায় নমঃ। রামমঙ্গলায় নমঃ। দেবায় নমঃ। ওম বিষ্ণু মহেশ্বর দেবতাভ্যো নমঃ। ওম নমঃ কালিকায় নমঃ। ওম নমঃ দেবতাভ্যো নমঃ। ওম ধূপদীপ্তি মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। দীপদীপ্তি মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। ওম রামমঙ্গল শিবে সর্বাধিকারিণে হরনম্মতে গোবিন্দায় নমস্তুতে নমঃ। ওম ভক্তানুগোবিন্দং ভর্গদেবশ্রীধিনায় প্রচোদয়াৎ। ওম গণেশায় নমঃ। সূর্যায় নমঃ। নারায়ণায় নমঃ। শিবায় নমঃ। দুর্গায় নমঃ। ওম আদি মা মঙ্গল চণ্ডিকায় নমঃ। এটা 51 ফিটের 1 ফিট দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বর। ভৈরব হচ্ছে আলাদা কোনো মন্দির নেই, মায়ের মন্দিরে একসাথেই আছে। এখানে দেবী মঙ্গলচণ্ডী হচ্ছে, কিন্তু মায়ের রূপ হচ্ছে দুর্গা দশভুজা। এখানে মায়ের বাঁ হাতে কনুই পড়েছে। মায়ের যে সিংহাসন আছে তার নিচে কালো মার্বেল দিয়ে বাঁধানো আছে, তার ভেতরে সোনার বাস্কটের মধ্যে দেবীর কনুই রাখা আছে। সেই কনুইটার ওপরে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, দশভুজা দুর্গা মূর্তি, কিন্তু মায়ের নাম হচ্ছে মঙ্গলচণ্ডী। এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা হয়, অন্নভোগ হয়। দুর্গা পুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় 4 দিন ধরে। 3 দিন ধরে মায়ের বলিদান হয় সপ্তমী অষ্টমী নবমীতে। কালী পুজোতে বিশেষ উৎসব হয়, লবান্ন উৎসব হয়। পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়। এই যে অজয় নদী আছে, অজয় নদীর পাড়ির মধ্যে যে বালি দেখা যাচ্ছে, এই বালির মধ্যে অজনী মেলা হয় 1 দিনের জন্য। তারপর যেহেতু মঙ্গলচণ্ডী, জয় মঙ্গলবার, বিপত্তারিণী এইসব হয়েই আছে। আর আমরা হচ্ছে পুরোহিত, কি আমরা বংশগত পুরোহিত। আমরা বংশ পরম্পরা মায়ের সেবা করে আসছি। আজকে আমি 23 নম্বরে আছি। 22 নম্বর মায়ের পুজো করতে করতে গত হয়েছে। বর্তমানে আমি সব দায়িত্বে আছি। এর কোনো ট্রাস্টি নেই, এটা আমরা একই পরিবারের মধ্যে চালাই। এই যে মায়ের যে মন্দিরটা দেখছেন, অ্যাকচুয়ালি হচ্ছে অজয় নদীর পাড়ে জঙ্গল ছিল। এই জঙ্গলটা অ্যাকচুয়ালি রায় পরিবারের জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে মায়ের অংশটা পড়েছিল। মা তখন আদেশ দিয়েছিল, আমার পুজো পাঠ রায় বংশের লোক কী করবে, আদার্স অন্য কোনো পুরোহিত করবে না। সেই তখন থেকে আজকে আমরা 22 পুরুষ আছি। 22 পুরুষ গত হয়ে 23 পুরুষে আছি। আর এই মায়ের আদেশ অনুযায়ী এই পুরুষ মানে বংশের একটা করে পুত্র সন্তান, যাতে কোনোভাবে পালার সিস্টেম না হয়, ভাগাভাগি না হয়, এইভাবে তার জন্য মায়ের আদেশ অনুযায়ী এইভাবেই এতদিন হয়ে আসছে, সব মায়ের ইচ্ছায়। আর এখানে যে আমি যে বললাম যে রেগুলার যে মায়ের অন্নভোগ হয়, মায়ের একটা আদেশ আছে, এখানে মাকে মাছের ভোগ দিতে হয়। মাছ ছাড়া দেবীর অন্নভোগ হয় না। আগেকার দিনে মাছ দিতে না পারলে মাছের ঝুড়িটাও মায়ের মন্দিরে ভোগের সামনে রাখতে হতো, তারপর ভোগ নিবেদন হতো। কিন্তু এখন সেদিন নেই, এখন মায়ের ভোগ সবসময়তেই মাছ দিয়েই দেওয়া হয়। আগে ছিল মানে মাগুর মাছ, শোল মাছ, কিন্তু এখন রুই কাতলা দিয়েও মাকে ভোগ দেওয়া হয়। ঠিক আছে, দুর্গা পুজো যে অষ্টমী বলছি, মা বছরে 1 দিন নিরামিষ খায়, সেটা অষ্টমীর দিনে। আর 365 দিনে মাকে মাছ দেখাতে হয়, 1 দিন বাদ দিয়ে। আর মন্দির সকালে কখন খোলা হয়? মন্দির সকাল 6টার সময় মন্দির খোলা হয়। পুজো শুরু হয় 9টা থেকে। 9টা থেকে 12টার সময় মায়ের নিত্য সেবা হয়। 12টার সময় মায়ের অন্নভোগ হয়। 1 ঘন্টা আবার মন্দির খোলা থাকে 1টা পর্যন্ত। 1টা থেকে 2 ঘন্টা রেস্ট, 3টে পর্যন্ত আবার মন্দির খোলা হবে। সন্ধ্যা 7টা আবার সন্ধ্যা আরতি হয়ে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে। আমরা যেরকম বলছি সবই ঠিক আছে, মায়ের মন্দির আসার জন্য যে রাস্তাটা খারাপ আছে 1 কিলোমিটার, এটি যদি কোনোভাবে ভক্তদের মাধ্যমে কোনো প্রশাসনের কাছে যায়, সেটাই আমি আদেশ চাইবো, অনুরোধ করব যে এইটা হোক। কারণ মায়ের মন্দির, মা থাকবে, সবই থাকবে। মানুষ তুমি আমি আছি, কাল নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা সারা জীবন থেকে যাবে। ঠিক যে রাস্তা হবে, সে রাস্তা যে করে দেবে তার নামও থাকবে। আমি এটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, সরকার লেভেলকেও আবেদন জানাচ্ছি, রাস্তাটা যেন কোনোভাবে ঠিক হয়।